হ্যালো ভিউয়ার্স, পিএসসি আইসিডিএস ফিমেল সুপারভাইজার এক্সামের জন্য সম্ভাব্য ভয়েস চেঞ্জগুলি আলোচনা করব। দেখো, 1 নম্বর কোশ্চেন যেটা পেয়েছি, গীতা হেল্পস রবি। আমরা এটা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হেল্পস রয়েছে। আর তাছাড়া আমাদের সাবজেক্ট এবং অবজেক্টকে চিহ্নিত করতে হবে। এখানে গীতা সাবজেক্ট, রবি অবজেক্ট। তো রবিকে প্রথমে নিয়ে আসবো। রবি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে নিয়ম হয় ইজ হেল্পড বাই গীতা, এজেন্ট, তারপরে বাই, সাবজেক্টকে বসালাম গীতা। তাহলে রবি ইজ হেল্পড বাই গীতা। নেক্সট, সীতা লাভস রীতা। দেখো, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, লাভস রয়েছে, তাই হবে সীতা লাভস রীতা। রীতা অবজেক্ট, রীতাকে আগে নিয়ে আসবো, প্রথমে সাবজেক্ট করব, রীতা ইজ লাভড বাই সীতা। নেক্সট দেখো, দ্য ম্যান ইজ বিল্ডিং দ্য ওয়াল। দ্য ম্যান ইজ বিল্ডিং দ্য ওয়াল। ভার্বের কনস্ট্রাকশন থেকে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্স, ইজ বিল্ডিং। তাই নিয়মটা হবে অবজেক্টটাকে আগে নিয়ে আসবে, দ্য ওয়াল ইজ, অ্যামিজারের একটা বসবে ইজ, বিইং, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিইং বসে আমরা জানি, বিইং বিল্ট, ভার্বের থার্ড ফর্ম বিল্ট, বাই দ্য ম্যান, সাবজেক্টটাকে নিয়ে আসলাম, তার আগে এজেন্ট বাই বসালাম। তাহলে দ্য ওয়াল ইজ বিইং বিল্ট বাই দ্য ম্যান। দ্য ম্যান ওপেন্ড দ্য গেট। দ্য ম্যান ওপেন্ড দ্য গেট, ওপেন্ড রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দ্য গেট অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, দ্য গেট ওয়াজ ওপেন্ড। পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করি ওয়াজ ওপেন্ড বাই দ্য ম্যান। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য ম্যান। নেক্সট দেখো, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, এটা পাস্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এক্ষেত্রে হবে, একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে সাম বয়েজ ইনডেফিনিট সাবজেক্ট রয়েছে, যখন ইনডেফিনিট সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে বাই দিয়ে অবজেক্ট যেটা আমরা লিখি সেটা না লিখলেও চলে, বেশিরভাগ ক্ষেত্রেই। দেখো, এখানে আমরা অবজেক্ট কী পাচ্ছি, কে আহত হয়েছিল, সাম বয়েজ ওয়ার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, কাকে সাহায্য করেছিল, দ্য উন্ডেড ম্যান, আহত লোককে। তাই দ্য উন্ডেড ম্যানকে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে আসবো, দ্য উন্ডেড ম্যান যেহেতু পাস্ট কন্টিনিউয়াস তাই হবে ওয়াজ বিইং হেল্পড বাই সাম বয়েজ, এটা আর লেখার প্রয়োজন নেই এক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। নেক্সট, রাম উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। রাম উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন এ ফোর্টনাইট। রাম সাবজেক্ট, উইল ফিনিশ দ্য ওয়ার্ক, উইল ফিনিশ ফিউচার ইনডিফিনিট টেন্স, দ্য ওয়ার্ক অবজেক্ট, আর ইন এ ফোর্টনাইট কমপ্লিমেন্ট। তো আমাদের অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, দ্য ওয়ার্ক ফিউচার টেন্সের ক্ষেত্রে বা শ্যাল উইল থাকলে নিয়ম হয় শ্যাল উইল বি, ভার্বের থার্ড ফর্ম, দ্য উইল বি ফিনিশড বাই রাম ইন এ ফোর্টনাইট। হু ডিড দিস, আমরা দেখেই বুঝতে পারছি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ডিড দিস। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, হু থাকলে বসে বাই হুম, হু থাকলে আমরা লিখব বাই হুম, WH ওয়ার্ড, হু থাকলে হবে বাই হুম। পাস্ট টেন্স ডিড, তাহলে ওয়াজ দিস ডান, বাই হুম ওয়াজ দিস ডান। আমরা মনে রেখেছি যে এই যে দিস এখানে যে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, কিন্তু তার আগে একটু ফাঁকা রাখবো, জায়গা রাখবো হেল্পিং ভার্ব বসানোর জন্য। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স তাই হেল্পিং ভার্ব হবে ওয়াজ, বাই হুম ওয়াজ দিস ডান। নেক্সট, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। মাই পেন হ্যাজ বিন স্টোলেন। দেখো, এখানে হ্যাজ বিন স্টোলেন এটা কিন্তু কোনো টেন্সের ফর্ম নয়, এখানে কনস্ট্রাকশন দেখেই আমরা বুঝতে পারছি এটা প্যাসিভ ভয়েজে রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যখনই ভয়েস চেঞ্জ করবো আমরা আমাদেরকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে যেটা অ্যাক্টিভ না প্যাসিভ সেটা বুঝতে হবে, আর এটা আমাদের হেল্প করবে ভার্বের কনস্ট্রাকশন দেখতে। ভার্বের কনস্ট্রাকশন দেখেই আমরা বুঝতে পারবো যে সেন্টেন্সটি অ্যাক্টিভ না প্যাসিভ। দেখো, হ্যাজ বিন স্টোলেন এটা কোনো টেন্সের ফর্ম নয়, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ ফর্ম, তাহলে এটা প্যাসিভ ভয়েজে রয়েছে। তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন বাই কিছু একটা থাকতো কিন্তু এখানে নেই, মনে করো বাই সামওয়ান রয়েছে, তাই সামওয়ানটাকে আমরা সাবজেক্ট করব ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন সামওয়ানকে করলাম সামওয়ান হ্যাজ স্টোলেন, টেন্সে ফিরে আসছি। দেখো, হ্যাজ স্টোলেন পারফেক্ট টেন্স, যে টেন্সের প্যাসিভ রয়েছে সেই টেন্সে ফিরবো, হ্যাজ স্টোলেন মাই পেন, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, এই যে সাবজেক্টটাকে অবজেক্ট করে দিলাম মাই পেন। নেক্সট, আই ওয়াজ আস্কড মাই নেম। এখানেও গঠনটা দেখো, ওয়াজ আস্কড কোনো টেন্সের গঠন নয়, এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েজ, তাই কি হবে আই ওয়াজ আস্কড মাই নেম, এখানে মাই নেমটাকে আমরা সাবজেক্ট করে দেবো, বা দে আস্কড হতে পারে, দে হতে পারে, এখানে মাই নেম
সাবজেক্ট করব, কিন্তু যেহেতু এখানে কেউ একটা জিজ্ঞাসা করেছিল, এখানে অবজেক্টটাকে উজ্জ্বল রাখা হয়েছে, তাই দে আস্কড মাই নেম, দে আস্কড মাই নেম, আমরা দেকে এখানে সাবজেক্ট করব আর টেন্সে নিয়ে আসবো পাস্ট ইনডেফিনিট টেন্স, দে আস্কড মাই নেম। আচ্ছা, নেক্সট, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, আই হ্যাভ বিন ইনভাইটেড টু দ্য পার্টি। দেখো, আই সাবজেক্ট, হ্যাভ বিন ইনভাইটেড প্যাসিভ ফর্মে রয়েছে, আমরা আবার বুঝতে পারছি এটা প্যাসিভ ফর্মে রয়েছে, টু দ্য পার্টি। বাই কারোর দ্বারা একটা হবে কিন্তু লেখা নেই সেটা, তার জন্য আমরা কি করব, সামওয়ান ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আসবো, সামওয়ান হ্যাজ ইনভাইটেড মি, টেন্সের ফর্ম নিয়ে আসলাম, টু দ্য পার্টি, সামওয়ান হ্যাজ ইনভাইটেড মি, এই যে মি, আই থেকে মি হলো, টু দ্য পার্টি। নেক্সট, দ্য টাইগার কিল্ড দ্য ডিয়ার, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, দ্য টাইগার কিল্ড দ্য ডিয়ার, দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য টাইগার, দ্য টাইগার কিল্ড দ্য ডিয়ার, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে দ্য ডিয়ার, এটাকে এখানে নিয়ে আসবো, এখানে দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য টাইগার, এই সাবজেক্ট অবজেক্ট লেখাটা একটু ভুল হয়েছে, যাই হোক এটা আমি পরে কারেকশন করে দেবো। হি কম্পেলড দ্য এনিমি টু সারেন্ডার, সে বাধ্য করলো শত্রুপক্ষকে সারেন্ডার করতে, তাহলে হি, এখানে দেখো হি কম্পেলড দ্য এনিমি, কাদেরকে বাধ্য করলো, দ্য এনিমিকে, দ্য এনিমি হচ্ছে অবজেক্ট আর অবজেক্টকে সাবজেক্ট করবো, তাই হবে দ্য এনিমি ওয়াজ কম্পেলড, দ্য এনিমি ওয়াজ কম্পেলড টু সারেন্ডার, এই যে কমপ্লিমেন্ট অংশটা সেটা সেইভাবে রেখে দিলাম, দ্য এনিমি ওয়াজ কম্পেলড টু সারেন্ডার বাই হি, হিম হয়ে গেল, হি হয়ে গেল হিম। নেক্সট, দ্য বয় ওয়াজ বিটেন বাই এ স্নেক, দ্য বয় ওয়াজ বিটেন বাই এ স্নেক, দেখো ওয়াজ বিটেন কোনো টেন্সের ফর্মের সঙ্গে মিলছে না, এটা কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, তাই প্যাসিভ কনস্ট্রাকশন, আর প্যাসিভ কনস্ট্রাকশন দেখার জন্য এই যে বাই রয়েছে এগুলো আমার দেখার দরকার নেই, আমার মেন দেখতে হবে ভার্বের কনস্ট্রাকশন, ভার্বের কনস্ট্রাকশন দেখো, ওয়াজ বিটেন এটা প্যাসিভ ফর্মে রয়েছে, আমরা দেখেই বুঝতে পারছি, কারণ কোনো টেন্সের ফর্মে এমনটা হয় না, ওয়াজ ওয়ার তারপরে আইএনজি বসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, ওয়াজ এবং ভার্বের থার্ড ফর্ম এটা একমাত্র প্যাসিভ ভয়েসেই হতে পারে, তাই আমাদের অ্যাক্টিভ করতে হবে, টেন্সে ফিরতে হবে, তাই এ স্নেক সাবজেক্ট, এ স্নেক পাস্ট টেন্সে বিট, এ স্নেক বিট দ্য বয়। নেক্সট, দ্য ম্যান ওয়াজ কট, লোকটা ধরা পড়লো, আবার দেখো ওয়াজ কট প্যাসিভ ফর্মে রয়েছে, ভার্বের কনস্ট্রাকশন দেখেই বুঝতে পারছি, তাই কি করব, দ্য ম্যান ওয়াজ কট, এখানে মনে রাখতে হবে দ্য ম্যান ওয়াজ কট, এখানে বাই দ্য পুলিশ হতে পারে, বাই সামওয়ান হতে পারে, এখানে আমরা করতে পারি দ্য পুলিশ কট দ্য ম্যান, বা ইনডেফিনিট প্রোনাউন সামওয়ান নিয়ে আসতে হবে, সামওয়ান কট দ্য ম্যান, সামওয়ান কট দ্য ম্যান। নেক্সট, দ্য বয় মেক্স এ শিপ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দ্য বয় মেক্স এ শিপ, ছেলেটি একটি ভেড়া তৈরি করে, মানে আঁকে আর কি, যাই হোক, দ্য বয় মেক্স এ শিপ ইজ মেড, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে দেখো অ্যামিজারের একটা ভার্বের থার্ড ফর্ম, এ শিপ ইজ মেড বাই দ্য বয়, সাবজেক্টটাকে বাই দিয়ে আমরা অবজেক্ট করে দিলাম। দ্য শিপ ওয়াজ বার্নড, দ্য শিপ ওয়াজ বার্নড, কি শিপটা পুড়ে গেল, কী হবে, আগুনে পুড়ে গেল, তাই আমরা এখানে অবজেক্ট নিয়ে সাবজেক্ট বানাবো এ ফায়ারকে, এ ফায়ার বার্নড দ্য শিপ, এ ফায়ার বার্ন দ্য শিপ, সাধারণত আগুনেই পুড়ে যায়, তাই আমরা এখানে কমন হিসেবে এই এ ফায়ারকে নিয়ে আসলাম, এ ফায়ার বার্ন দ্য শিপ। একইভাবে যদি এরকম থাকে, দ্য ট্রি ওয়াজ আপরুটেড, গাছটা উপড়ে গেছে, গাছ কিসের দ্বারা উপড়ে যায়, গাছ সাধারণত ঝড়ে উপড়ে যায়, তাই এ স্টর্ম, এ স্টর্ম uprooted the tree. Next, the young man made a noise at the meeting, the young man made a noise at the meeting, কি করেছিল লোকটা, এ নয়েজ, অবজেক্ট কি, এ নয়েজ, তাহলে পাস্ট টেন্স অবজেক্ট এ নয়েজ, এ নয়েজটাকে আগে নিয়ে আসবো, এ নয়েজ সাবজেক্ট করলাম, এ নয়েজ ওয়াজ মেড, দেখো পাস্ট টেন্সে ওয়াজ মেড অ্যাট দ্য মিটিং বাই দ্য ইয়াং ম্যান, এরকম হতে পারতো যে এ নয়েজ ওয়াজ মেড অ্যাট দ্য বাই দ্য ইয়াং ম্যান অ্যাট দ্য মিটিং, এটা আগে হতে পারতো, এটা পরে হতে পারতো, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাদের মনে রাখতে হবে যে কনস্ট্রাকশন, অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। দ্য ক্যাপটিভ, বন্দি, ওয়াজ বাউন্ড টু এ ট্রি, বন্দি লোকটাকে একটা গাছের সঙ্গে বাঁধা হলো, কে বাঁধলো, কোনো একজন বেঁধেছে, ইনডেফিনিট প্রোনাউন নিয়ে আসবো, সামওয়ান,
মানে দ্য ক্যাপটিভ ওয়াজ বাউন্ড টু এ ট্রি প্যাসিভ ফর্মে রয়েছে, বাই এ ম্যান হতে পারতো, বাই দ্য পুলিশ হতে পারতো, হোয়াট এভার যাই হোক না কেন, কিন্তু সেটা আমাদের দেয়া নেই। আর যেহেতু দেয়া নেই তাই আমরা ইনডেফিনিট প্রোনাউন সামওয়ান নিয়ে আসবো। সামওয়ান বাউন্ড দ্য ক্যাপটিভ টু এ ট্রি, সামওয়ান বাউন্ড দ্য ক্যাপটিভ টু এ ট্রি। একটু খেয়াল করে দেখো, এই যে ওয়াজ বাউন্ড প্যাসিভ ফর্মে ছিল, আমরা টেন্সে ফিরে আসলাম, পাস্ট ইনডেফিনিট টেন্সে ফিরে আসলাম। নেক্সট, দ্য ইগল ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয়, ওয়াজ কিল্ড আবার দেখো প্যাসিভ ফর্মে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস এটা, দ্য ইগল ওয়াজ কিল্ড। তাই আমরা কোন টেন্সে ফিরবো? আবার টেন্সে ফিরবো, পাস্ট ইনডেফিনিট টেন্সে ফিরবো। তাই কি করব? দ্য ইগল ওয়াজ কিল্ড বাই এ ক্রুয়েল বয়, এই ক্রুয়েল বয়টাকে সাবজেক্ট করব, এ ক্রুয়েল বয় কিল্ড দ্য ইগল, এ ক্রুয়েল বয় কিল্ড দ্য ইগল। নেক্সট দেখো, এ সাডেন নয়েজ ফ্রাইটেন্ড দ্য কাউ, হঠাৎ একটি শব্দে গরুটি ভয় পেয়ে গেল। দ্য কাউ, দ্য কাউ সাবজেক্ট করব, দ্য কাউ ওয়াজ ফ্রাইটেন্ড, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, ওয়াজ ওয়ারের একটা বসাবো আর ভার্বের থার্ড ফর্ম, তাই ফ্রাইটেনের থার্ড ফর্ম ফ্রাইটেন্ড, তাহলে দ্য কাউ ওয়াজ ফ্রাইটেন্ড বাই দ্য সাডেন নয়েজ। হি ইজ লাভড বাই অল, আবার দেখো হি ইজ লাভড, ইজ লাভড কিন্তু কোনো টেন্সের গঠন নয়, এটা প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম। তাহলে হি ইজ লাভড বাই অল, অল লাভ হিম। ইনডেফিনিট টেন্সে ফিরে আসলাম, তাই ভার্বের বেস ফর্ম বসবে, এক নম্বর ফর্ম বসবে, অল লাভ হিম। নেক্সট, দ্য এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য প্রেসিডেন্ট, দ্য এক্সিবিশন ওয়াজ ওপেন্ড বাই দ্য প্রেসিডেন্ট, আবারও এখানে প্যাসিভ ফর্মে রয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম, তাই আমরা টেন্সে ফিরবো, সাবজেক্ট করব দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট ওপেন্ড দ্য এক্সিবিশন, দ্য প্রেসিডেন্ট ওপেন্ড দ্য এক্সিবিশন। নেক্সট, আই সি এ কাইট, খুব সাধারণ একটি ভয়েস চেঞ্জ, এখানে করতে হবে কি, এ কাইট, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব হচ্ছে অ্যামিজারের একটা, তাই ইজ, এ কাইট ইজ, ভার্বের থার্ড ফর্ম, সি ভার্বের থার্ড ফর্ম কি, সিন, এ কাইট ইজ সিন বাই, আই থাকলে হয়ে যায় মি, আমি আগেই বলেছি আই থাকলে হয় মি, ইউ থাকলে হয় ইউ, উই থাকলে হয় আস, হি থাকলে হয় হিম, শি থাকলে হয় হার, এগুলো মনে রাখতে হবে, দে থাকলে হয় দেম, এগুলো মনে রাখতে হবে, লিখে দিয়েছি আমি, তাছাড়া তোমাদের যে কোনো বইতে তোমরা পেয়ে যাবে এগুলো। 25 লাগে দেখো, হিজ কমেন্ট ওয়াজ প্রম্পটলি অবেড, ওয়াজ অবেড, দেখো এটাও কিন্তু প্যাসিভ ফর্মে রয়েছে, কারণ এটার কোনো টেন্সের গঠন নয়, ওয়াজ এর পরে হয় আইএনজি বসে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু ওয়াজ এর ভার্বের থার্ড ফর্ম, এটা একমাত্র প্যাসিভ ভয়েসেই সম্ভব। কিন্তু এখানে খেয়াল করে দেখো, হিজ কমেন্ট ওয়াজ প্রম্পটলি অবেড, বাই দিয়ে কিচ্ছু একটা দেয়া নেই, তাই সেখানে আমরা ইনডিফিনিট প্রোনাউন নিয়ে আসতে পারি, কি নিয়ে আসতে পারি, সামওয়ান, বা এখানে আমি দে এনেছি, দে অবেড হিজ কমেন্ট প্রম্পটলি, দে অবেড হিজ কমেন্ট প্রম্পটলি, পাস্ট টেন্সে করে দিলাম। নেক্সট, দ্য ম্যান চেজড দ্য থিপ, দ্য ম্যান চেজড দ্য থিপ, লোকটা চোরটাকে তাড়া করলো, চেজ মানে তাড়া করা, তাহলে এখানে প্যাসিভ করবো কিভাবে, দ্য থিপটাকে আগে নিয়ে আসো, দ্য থিপ পাস্ট টেন্সে, চেজের পাস্ট টেন্স হচ্ছে চেজ পাস্ট ফর্ম, আর পাস্ট টেন্সের ভয়েস করলে হবে ওয়াজ, ওয়ারও হতে পারতো, কিন্তু এই থিপ সাবজেক্ট অনুযায়ী ওয়াজ হচ্ছে, দ্য থিপ ওয়াজ চেজড বাই দ্য ম্যান, দ্য থিপ ওয়াজ চেজড বাই দ্য ম্যান। নেক্সট দেখো, দ্য ল্যাম্প ড্র্যাঙ্ক অল দ্য ওয়াটার, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ল্যাম্প ড্র্যাঙ্ক অল দ্য ওয়াটার, কী পান করেছিল, অল দ্য ওয়াটার অবজেক্ট, তাই এটাকে আগে নিয়ে আসবো, অল দ্য ওয়াটার, এখানে একটু লেখার ভুল হয়েছে, এটা আমি কারেকশন পরে করে দিচ্ছি, অল দ্য ওয়াটার ওয়াজ ড্র্যাঙ্ক বাই দ্য ল্যাম্প, অল দ্য ওয়াটার ওয়াজ ড্র্যাঙ্ক বাই দ্য ল্যাম্প। এ প্রসঙ্গে একটু বলি, যেমন ওয়াটার আনকাউন্টেবল নাউন, ওয়াটার, স্যান্ড, গ্রাস, হেয়ার, এদের পরে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে, যেমন ওয়াটার ইজ, হেয়ার ইজ, তারপরে রাইস ইজ, সুগার ইজ, এটা কিন্তু মনে রাখবে। দ্য মানি ওয়াজ লস্ট, দ্য মানি ওয়াজ লস্ট প্যাসিভ ফর্ম বাই, যা কোনো একটা লোক হবে কিন্তু দেয়নি, তাই আমরা সামওয়ান নিয়ে আসবো, সামওয়ান লস্ট দ্য মানি, সামওয়ান লস্ট দ্য মানি। নেক্সট, মিস্টার দাস টিচেস আস গ্রামার, মিস্টার দাস টিচেস আস গ্রামার, মিস্টার দাস আমাদেরকে গ্রামার পড়ান, উই আর টট গ্রামার বাই মিস্টার দাস, উই আর টট গ্রামার বাই মিস্টার দাস। দেখো নেক্সট, দ্য ম্যান উইল গিভ ইউ এ টিকেট, দ্য ম্যান উইল গিভ ইউ এ টিকেট
ফিউচার ইনডেফিনিট টেন্স শ্যাল উইল থাকলে কি করব, এ টিকিট, দ্য ম্যান উইল গিভ ইউ এ টিকিট। এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, আগেরটাতেও তাই ছিল, এখানে দুটো অবজেক্ট রয়েছে, ইউ একটা অবজেক্ট, এ টিকিট একটা অবজেক্ট, যে কোনো একটাকেই আমি নিতে পারি। তবে মনে রাখতে হবে এই যে ইনঅ্যানিমেট যেটা, এই যে এ টিকিট, এটাকে বলে ডিরেক্ট অবজেক্ট, আর ইউ এটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। আমি যে কোনো একটাকে নিতে পারি, অর্থাৎ ইউ দিয়েও করতে পারি, এ টিকিটটাকেও নিতে পারি। এখানে মনে রাখতে হবে এই যে এ টিকিট উইল বি গিভেন, ফিউচার ইনডিফিনিট টেন্স বা শ্যাল উইল থাকলে যে নিয়ম, উইল বসাবো বা শ্যাল বসাবো, তারপর বি বসাবো, ভার্বের থার্ড ফর্ম। তাহলে এ টিকিট উইল বি গিভেন টু ইউ বাই দ্য ম্যান। এ প্রসঙ্গে একটা কথা বলি, যে অবজেক্টটা, এই যে দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্ট কিন্তু আমরা সাবজেক্ট করলাম না। প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটা অবজেক্টই থেকে যায়, অর্থাৎ অ্যাক্টিভের যে অবজেক্ট প্যাসিভে অবজেক্ট থেকে যায় সেটাকে বলে রিটেইনড অবজেক্ট। তাই এখানে এই টু ইউ এটা রিটেইনড অবজেক্ট হয়ে গেল। হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংলিশ পড়ায়? এখানে হু থাকলে আমরা বলেছি বাই হুম হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু হয়ে গেল বাই হুম, তাহলে হু হয়ে গেল বাই হুম। ইউ ইংলিশ যে কোনো একটা নিতে পারবো, তাহলে ইউ নিলাম, আর ইউ এর পরে আগে একটু জায়গা রাখবো, কারণ কি হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে হু বাই হুম ওয়ার ইউ, ইউ এর পরে ওয়ার বসে সেটাকে আগে বসাবো, যেহেতু কোশ্চেন, এটা কোশ্চেন থাকলেই আমাকে হেল্পিং ভার্বটাকে আগে বসাতে হবে। বাই হুম ওয়ার ইউ টট, টিচ ভার্বের থার্ড ফর্ম টট ইংলিশ, by whom were you taught English. Next, the mangoes tasted sour. The mango, he handed her a book. He handed her a book. দেখো, a book was handed her by him. এখানে দুটো সাবজেক্ট অবজেক্ট রয়েছে, যে কোনো একটাকে নিতে পারি। she was handed a book by him হতে পারে, বা a book was handed her by him এটাও হতে পারে। নেক্সট দেখো, নেক্সট দ্য ম্যাঙ্গোস টেস্টেড শাওয়ার, এই ধরনের ভার্বগুলো বলে কুয়াসি প্যাসিভ ভয়েস। কুয়াসি প্যাসিভ ভার্ব বা কুয়াসি প্যাসিভ ভয়েস, কারণ কি কিছু ভার্ব আছে যাদেরকে অ্যাক্টিভ ইন ফর্ম বাট প্যাসিভ ইন সেন্স, অর্থাৎ যে ভার্বগুলো গঠনের দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু শ্রবণ দৃষ্টিতে, অর্থাৎ শুনতে গেলে বা শুনে যেন মনে হয় তারা প্যাসিভ, অর্থাৎ ভাবে প্যাসিভ কিন্তু গঠনে অ্যাক্টিভ। এই ধরনের ভার্বগুলোকে বলে কুয়াসি প্যাসিভ ভার্ব বা কুয়াসি প্যাসিভ ভয়েস। এই ভয়েস চেঞ্জগুলো যখন আমরা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এদের আলাদা নিয়ম রয়েছে। কি, দ্য ম্যাঙ্গোজ টেস্টেড সাওয়ার, আমগুলো খেতে টক। দ্য ম্যাঙ্গোজ আর সাওয়ার ওয়েন দে আর টেস্টেড, দেখো নিয়মটা সবগুলোর ক্ষেত্রে একই রকম নিয়ম, দ্য ম্যাঙ্গোজ আর সাওয়ার ওয়েন দে আর টেস্টেড। আবার দেখো, দ্য রোজ স্মেলস সুইট গুড, দ্য রোজ স্মেলস গুড, কী হবে, দ্য রোজ ইজ গুড হোয়েন দে বা when it is smelt. The rose is good when it is smelt. Smell ভার্বের থার্ড ফর্ম হচ্ছে smelt. Next, the book reads well. The book is well when it is read. The book is well when it is read. নেক্সট, দে আস্কড মি মাই নেম, আবার দেখো দুটো অবজেক্ট রয়েছে এখানে, মি একটা অবজেক্ট, মাই নেম একটা অবজেক্ট। মাই নেম ডিরেক্ট অবজেক্ট, মি ইনডিরেক্ট অবজেক্ট। তো আমাদের যে কোনো একটাকে আমরা নিতে পারি। আই, এখানে মি থেকে আই হয়েছে, আই ওয়াজ আস্কড পাস্ট টেন্স, তাই হলো ওয়াজ আস্কড মাই নেম বাই দেম। আই ওয়াজ আস্কড মাই নেম বাই দেম। নেক্সট, রাম কিপস মি ওয়েটিং, রাম কিপস মি ওয়েটিং। এখানে আমরা অবশ্যই মি থেকে আই করবো। দেখো, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই রাম, আই ওয়াজ কেপ্ট ওয়েটিং বাই রাম, এই যে ওয়েটিং ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়ে এই কমপ্লিমেন্ট অংশটুকু আমরা সেভাবেই রাখবো, অপরিবর্তিত থাকবে। নেক্সট, দে পেইন্টেড দ্য হাউস ব্লু, দে পেইন্টেড দ্য হাউস ব্লু। দেখো, দে পেইন্টেড দ্য হাউস ব্লু, দ্য হাউস ওয়াজ পেইন্টেড ব্লু বাই দেম। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। এখানে লাফড অ্যাট এই দুটো মিলেই ভার্ব, এই ভার্বটাকে আমরা এইভাবেই রাখবো। তাহলে হি ওয়াজ লাফড অ্যাট বাই অল হিজ ফ্রেন্ডস। নেক্সট, দে মেড হিম প্রেসিডেন্ট, দে মেড হিম প্রেসিডেন্ট, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম, হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম। এখানে একটু বলি, এই যে প্রেসিডেন্ট এগুলো হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট, অর্থাৎ অর্ডার, র্যাঙ্ক, পদমর্যাদা, সম্মান ইত্যাদি বোঝাতে অবজেক্টের পরে, অর্থাৎ একটা অবজেক্টের পরে যখন একটা
আর একটা অবজেক্ট বসে, এই ধরনের অবজেক্টগুলোকে বলে ফ্যাক্টিটিভ অবজেক্ট। এইগুলো অবজেক্টগুলো অর্থাৎ এই ফ্যাক্টিটিভ অবজেক্টকে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। অর্থাৎ প্রেসিডেন্ট ওয়াজ মেড বাই হিম, এটা কখনো করা যাবে না, মনে রাখবে। এই যে অর্ডার, র্যাঙ্ক, সম্মান, অবস্থা ইত্যাদি বোঝাতে এই ফ্যাক্টিটিভ অবজেক্ট বসে। তাই আমরা দে মেড হিম প্রেসিডেন্ট, এখানে আমরা হিটাকেই সাবজেক্ট করতে পারবো। হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই দেম, মনে রাখবে এটা। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এটা একটা মানে এক্সেপশনাল ভয়েস চেঞ্জ। অবশ্যই একজনের তার কথা রাখা উচিত। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এটা হবে অ্যান্সারটা হবে প্রমিসেস শুড বি কেপ্ট, প্রমিসেস শুড বি কেপ্ট। মানে এই যে ইনডেফিনিট প্রোনাউন ওয়ান, এগুলো আর দরকার নেই, যে প্রমিসেড শুড বি কেপ্ট বাই ওয়ান্স, এগুলো আর দরকার নেই। গিভ দ্য মানি ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ উপদেশ অনুরোধ বোঝালে হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে দেখো কোনো সাবজেক্ট উজ্জ রয়েছে, সাবজেক্ট নেই। আর এক্ষেত্রে নিয়ম হচ্ছে যেহেতু অর্ডার বোঝাবে, যখনই অর্ডার বোঝাবে তখন করবো আমরা লেট দিয়ে, লেট দ্য মানি বি গিভেন, লেট দ্য মানি বি গিভেন। দেখো গিভ দ্য মানি, লেট দ্য মানি বি গিভেন। আবার একই রকমভাবে হতে পারতো যে হেল্প হেল্প দ্য, এরকমভাবে হতে পারতো যে পুট আপ এ টেন্ট, লেট এ টেন্ট বি পুট আপ, বা হতে পারতো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, গিভ মি গ্লাস অফ ওয়াটার, তখন হবে লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন টু মি, বা গিভ দ্য চক, লেট দ্য চক বি গিভেন। একই রকম যখনই অর্ডার বোঝাবে তখন লেট দিয়ে করবো আমরা। ডু দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক বি ডান, এইভাবে করতে হবে। নেক্সট, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স, ইনডেফিনিট প্রোনাউন রয়েছে, তাই এক্ষেত্রে দেখো হ্যাজ স্টোলেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে মাই পার্স অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করব। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, এই বিনটা কেন আসলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে বিন আসে, হ্যাজ বিন স্টোলেন। তাহলে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, যেহেতু ইনডেফিনিট প্রোনাউন রয়েছে তাই কিন্তু বাই সামওয়ান আর লেখার প্রয়োজন নেই। লিখলে যে ভুল হবে এমনটা নয়, কিন্তু সেটা একটা কাঁচা ইংলিশ হয়ে যাবে, মানে উইক বোঝাবে যে সঠিক জানো না, সেক্ষেত্রে এটা লেখার প্রয়োজন নেই। নেক্সট, সার্কমস্ট্যান্সেস অবলাইজড মি টু গো, কাকে বাধ্য করেছিল? নিশ্চয়ই আমাকে, এই যে মি আছে তাই মিটাকে সাবজেক্ট করব। আই ওয়াজ অবলাইজড পাস্ট টেন্সে, আই ওয়াজ অবলাইজড টু গো। এবার বাই সার্কমস্ট্যান্সেস এটা লেখার কিন্তু প্রয়োজন নেই, মনে রাখবে। নেক্সট, উই ইলেক্টেড বুলু ক্যাপ্টেন, আবার সেই ফ্যাক্টিটিভ অবজেক্ট, দেখো ক্যাপ্টেন একটা পদকে বোঝাচ্ছে, তাই ক্যাপ্টেনকে আমরা সাবজেক্ট করতে পারবো না, বুলুকে আমরা সাবজেক্ট করব, বালুকে। তাই বালু ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস, বালু ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই আস। নেক্সট, উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, আমরা অবশ্যই তার কথা শুনবো। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু, হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু। হিজ ওয়ার্ডসটাকে আমরা সাবজেক্ট করলাম, আর মাস্ট অর্থাৎ এই যে মোডাল ভার্ব শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি থাকে আমরা তারপরে সেটাকে বসাবো, যে ভার্ব থাকবে সেটাকে বসাবো। তাই মাস্ট আছে, মাস্ট বসিয়েছি, তারপরে বি বসিয়েছি, এটা রুলস অনুযায়ী আসবে। তারপরে লিসেন্ড টু, হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড টু, এই যে লিসেন ভার্ব তার ইডি পাস্ট ফর্ম হয়ে থার্ড ফর্ম হয়ে গেল লিসেন্ড টু। বাই আস আর লেখার দরকার নেই, এটা কমন হয়ে যাচ্ছে। নেক্সট, শ্যাল আই এভার ফরগেট দোজ হ্যাপি ডেজ, দেখো ইয়েস নো কোশ্চেন রয়েছে, ইয়েস নো কোশ্চেনের আমরা এই দোজ হ্যাপি ডেজ অবজেক্ট এটাকে বসাবো, তার আগে জায়গা রাখবো হেল্পিং ভার্ব বসানোর জন্য, এবং এক্ষেত্রে শ্যাল বা উইল বসবে। তাই উইল দোজ হ্যাপি ডেজ এভার বি ফরগটেন, উইল দোজ হ্যাপি ডেজ এভার বি ফরগটেন। নেক্সট, ওয়ান ক্যান নট গ্যাদার গ্রেপস ফ্রম থিসেলস, one cannot gather grapes from thistles, grapes cannot be, one cannot gather grapes from thistles, তাই এই পুরোটাকে আমরা অবজেক্ট করব, grapes from thistles, grapes from thistles cannot be gathered, cannot ভার্ব যা আছে তাই বসলো, তারপরে বি, তারপরে গ্যাদার ভার্বের থার্ড ফর্ম গ্যাদার্ড, তাই গ্রেপস ফ্রম থিসেলস ক্যানট বি গ্যাদার্ড। নেক্সট, ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, উপদেশ ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যখন অ্যাডভাইস বোঝাবে তখন শুড বি দিয়ে করতে হবে, তাই দ্য পুয়ার শুড নট বি ইনসাল্টেড, দেখো শুড তারপরে বি ভার্বের থার্ড ফর্ম, আর নট যেহেতু এখানে রয়েছে এখানে বসালাম, তাই দ্য পুয়ার শুড নট বি ইনসাল্টেড। আবার দেখো এরকম থাকতে পারে হেল্প দ্য পুয়ার, দরিদ্রকে সাহায্য করো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাডভাইস বোঝাচ্ছে, তাই কী করবে দ্য পুয়ার শুড বি হেল্পড, একই নিয়মে দ্য পুয়ার শুড বি হেল্পড। মাই ওয়াচ ওয়াজ লস্ট, মাই ওয়াচ ওয়াজ লস্ট, আমার ঘড়িটা হারিয়ে গেছে, আই লস্ট মাই ওয়াচ, আই লস্ট মাই ওয়াচ।
আমার ঘড়ি নিশ্চয়ই আমি হারিয়েছি, তাহলে আই সাবজেক্ট করলাম, এটা আমরা ধরে নিতে হবে। আই লস্ট মাই ওয়াচ, আমরা টেন্সে ফিরে আসলাম, প্যাসিভ ছিল, অ্যাক্টিভে ফিরলাম। নেক্সট, হি মেড হিজ ব্রাদার ডু দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে আমি নিয়মটা বলবো, এখানে এই যে ডু, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু ছাড়া ইনফিনিটিভ। এখানে অ্যাকচুয়ালি টু ডু হওয়ার কথা ছিল, কিন্তু এই ভার্বের পরে, মেড ভার্বের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। তাই এক্ষেত্রে একটাই নিয়ম মনে রাখতে হবে যে এই ধরনের ভার্বকে যখন আমরা প্যাসিভ করব, তখন আমাদের এই বেয়ার ইনফিনিটিভ নর্মাল ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ ডুটা টু ডু হয়ে যাবে। তাই দেখো, দ্য হিজ ব্রাদার ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। হিজ ব্রাদার ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম। নেক্সট, দ্য পিপল উইল মেক হিম কিং, আবার সেই ফ্যাক্টিটিভ অবজেক্ট। এক্ষেত্রে কী করবো, দ্য পিপল উইল মেক হিম কিং, আমরা এই কিংটাকে সাবজেক্ট করতে পারবো না। আমরা জানি দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটাকে নিয়ে আমরা সাবজেক্ট করতে পারি, কিন্তু যখন ফ্যাক্টিটিভ অবজেক্ট থাকবে, অর্থাৎ অর্ডার, র্যাঙ্ক, সম্মান, পদমর্যাদা ইত্যাদি বোঝাবে, তখন কিন্তু সেটাকে আমরা নিতে পারবো না। তাই এখানে কিংটাকে আমরা কখনোই সাবজেক্ট করতে পারবো না, আমরা হিমটাকে সাবজেক্ট করবো, হি। তাহলে হি উইল বি মেড, ফিউচার টেন্স, তাই উইল বি মেড হলো, হি উইল বি মেড কিং বাই দ্য people, he will be made king by the people. Next দেখো, the king gave him a stallion, he was given a stallion by the king, he was given a stallion by the king. Next, it is time to do the work, it is time to do the work। দেখো, ইনফিনিটিভ রয়েছে, এই ক্ষেত্রে নিয়মগুলো এরকম হবে যে ইট ইজ টাইম, এটার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। তাহলে ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান, ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান। এই যে ফরটা আমরা নিয়ে আসলাম ফর সেন্স, আরও ক্লিয়ার মিনিংয়ের জন্য। তাহলে ইট ইজ টাইম ফর দ্য ওয়ার্ক টু বি ডান। নেক্সট, সামান দ্য ফায়ার ব্রিগেড, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ফায়ার ব্রিগেডকে ডাকো, সরি এখানে আছে সামান দ্য পুলিশ, তাহলে এখানে পুলিশ হবে সামান দ্য পুলিশ। এই ক্ষেত্রে যেহেতু লেট দিয়ে করা যেতে পারে, লেট দ্য পুলিশ বি সামান্ড। লেট, মনে রাখবে নিয়মটা এরকম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাই লেট প্লাস অবজেক্ট কি, দ্য পুলিশ, তারপরে বিই বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম কি, সামান, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে সামান্ড। আই বট দ্য চাইল্ড এ ডল, আমি ছেলেটাকে একটি পুতুল কিনে দিলাম। দ্য চাইল্ড ওয়াজ বট এ ডল, দ্য চাইল্ড ওয়াজ বট, সরি ভুল হলো, যে দ্য চাইল্ডটাকেও করা যেত সাবজেক্ট, এখানে আমরা এ দ্য চাইল্ড বা এ ডল যে কোনো একটাকে নিয়ে করতে পারবো। এটা দ্য চাইল্ড ওয়াজ বট এ ডল বাই মি, এটাও হতে পারতো, বা এ ডল ওয়াজ বট ফর দ্য চাইল্ড বাই মি, এটাও হতে পারে। উই অ্যাডমায়ার দ্য সোলজার, দেখো ইনডিফিনিট টেন্স, উই, আমরা প্রশংসা করি সোলজারকে, সৈনিককে, তাহলে দ্য সোলজার ইজ অ্যাডমায়ার্ড বাই আস, দ্য সোলজার ইজ অ্যাডমায়ার্ড বাই আস। পে দ্য বিল, লেট দ্য বিল বি পেইড, লেট দ্য বিল বি পেইড, ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে নিয়ম বলেছি, লেট অবজেক্ট বি ভার্বের থার্ড ফর্ম, লেট দ্য বিল বি পেইড। নেক্সট, হি কল্ড মি টু হিজ হাউস ইয়েস্টারডে, হি কল্ড মি, দেখো মি হচ্ছে অবজেক্ট, তাই আই ওয়াজ কল্ড টু হিজ হাউস ইয়েস্টারডে, বাই হিম লিখলেও অসুবিধা নেই, আই ওয়াজ কল্ড টু হিজ হাউস ইয়েস্টারডে। এগুলো কমপ্লিমেন্ট যেভাবে আছে সেভাবে বসিয়ে দিলাম, এদের কিন্তু পরিবর্তন হয়নি, কমপ্লিমেন্ট, যে টু হিজ হাউস ইয়েস্টারডে। দে এনজয়েড সুইমিং, সুইমিং ইজ এনজয়েড বাই দেম, এই যে অবজেক্ট রয়েছে এটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেরান্ড, দে এনজয়েড সুইমিং, এই সুইমিংটাকেই আমরা সাবজেক্ট করে দেবো, সুইমিং ইজ এনজয়েড বাই দেম। সরি একটু ভুল হচ্ছে এখানে, এই যে এনজয়েড এটা পাস্ট টেন্স রয়েছে, তাই এই ইজটা কিন্তু ওয়াজ হবে, সুইমিং ওয়াজ এনজয়েড বাই দেম, সুইমিং ওয়াজ এনজয়েড বাই দেম, আমি এটা পরে কারেকশন করে দিচ্ছি। হি ওপেন্ড দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম, এখানেও ভুল রয়েছে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড বাই হিম। আচ্ছা, নেক্সট, দে রিড দ্য বুক লং এগো, দ্য বুক ওয়াজ রেড বাই দেম লং এগো, দ্য বুক ওয়াজ রেড বাই দেম লং এগো। দ্য ম্যান অ্যাপয়েন্টেড হিম ক্লার্ক, এখানেও দেখো ক্লার্ক একটা পদমর্যাদা, তাহলে এখানে হিটাকে আমরা সাবজেক্ট করব, হি, যেহেতু পাস্ট টেন্স অ্যাপয়েন্টেড তাই হবে ওয়াজ অ্যাপয়েন্টেড, ক্লার্ক, এটা ক্লার্কটাকে ক্লার্ক রাখবো, হি ওয়াজ অ্যাপয়েন্টেড ক্লার্ক, আর সাবজেক্ট অবজেক্ট করে দেবো বাই দ্য ম্যান, বাই দ্য ম্যান। দেখো নেক্সট, দ্য ম্যান ইজ ক্লাইম্বিং দ্য মাউন্টেন, দ্য মাউন্টেন ইজ বিইং ক্লাইম্বড বাই দ্য ম্যান। নেক্সট, শি টট মি টু রিড ইংলিশ, I was taught to read English by her, I was taught to read English by her, এখানে টু রিড ইংলিশ কমপ্লিমেন্টটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। নেক্সট দেখো, ওয়ান এক্সপেক্টস এ বেটার বিহেভিয়ার ফ্রম এ টিচার, তাহলে এ বেটার বিহেভিয়ার এটাই হচ্ছে অবজেক্ট, কি এক্সপেক্ট করে, এ বেটার বিহেভিয়ার এটাই হচ্ছে অবজেক্ট, আর এটা কমপ্লিমেন্ট ফ্রম এ টিচার, তাহলে এ বেটার বিহেভিয়ার ইজ এক্সপেক্টেড ফ্রম এ টিচার, ইনডিফিনিট টেন্স তাই ইজ এক্সপেক্টেড হলো, এ বেটার বিহেভিয়ার ইজ এক্সপেক্টেড ফ্রম এ টিচার, ইউ মাস্ট এন্ডিওর হোয়াট ইউ ক্যানট
কিওর, হোয়াট ইউ ক্যান নট হবে এটা, হোয়াট ইউ ক্যান নট কিওর, তাহলে ইউ মাস্ট এন্ডিওর, তুমি সহ্য করে নেবে, হোয়াট ইউ ক্যান নট কিওর, যেটা তুমি সমাধান করতে পারবে না, এটা একদম মুখস্থ করে নেবে। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। নেক্সট, দ্য ক্লার্ক অফ দ্য অফিস গেভ আস দ্য মার্কশিট, তাহলে দ্য ক্লার্ক অফ দ্য অফিস গেভ আস দ্য মার্কশিট, কী দিয়েছিল, আস আমাদেরকে দিয়েছিল, কি দিয়েছিল, মার্কশিট। দুটো অবজেক্ট আছে, যে কোনো একটাকে নিয়ে দিতে পারি, বাকিটা রিটেন্ড হয়ে যাবে। তাহলে উই আর গিভেন দ্য মার্কশিট বাই দ্য ক্লার্ক অফ দ্য অফিস, উই আর গিভেন দ্য মার্কশিট বাই দ্য ক্লার্ক অফ দ্য অফিস। এটা এরকম মার্কশিট দিয়েও করা যাবে, মার্কশিট ওয়াজ গিভেন বাই দ্য ক্লার্ক অফ দ্য অফিস। হ্যাঁ, মার্কশিট ওয়াজ গিভেন টু আস বাই দ্য ক্লার্ক অফ দ্য অফিস, এটাও লেখা যেত। নেক্সট দেখো, হি মেড হিজ ওয়াইফ টু ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে হি মেড হিজ ওয়াইফ ডু দ্য ওয়ার্ক, বেয়ার ইনফিনিটিভ রয়েছে, নিয়মটা আমি বলেছি, বেয়ার ইনফিনিটিভ নর্মাল ইনফিনিটিভ হয়ে যাবে, অর্থাৎ টু বসবে। তাহলে হি মেড হিজ ওয়াইফ টু ডু দিস ওয়ার্ক, হিজ ওয়াইফ ওয়াজ মেড, অবজেক্ট দেখো, হিজ ওয়াইফ ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, হিজ ওয়াইফ ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক বাই হিম, এই যে বাই হিমটা আমি শেষে বসিয়ে দিলাম। উই এক্সপেক্ট গুড নিউজ, উই এক্সপেক্ট গুড নিউজ, এই যে নিউজের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাই গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই আস, এখানে ইজ বসবে গুড নিউজ, আমরা নিউজের পরে অনেক সময় ভাবি আর হবে, আর নয়, এইটাই মনে রাখার বিষয় এখানে, গুড নিউজ ইজ এক্সপেক্টেড বাই আস। অ্যালাস উই শ্যাল হেয়ার হিজ ভয়েস নো মোর, হায় তার শব্দ আমরা, কণ্ঠস্বর আর আমরা শুনতে পাবো না। অ্যালাস হিজ ভয়েস উইল বি হেয়ার্ড নো মোর, তাহলে এখানে অবজেক্ট হেয়ার হিজ ভয়েস, এই হিজ ভয়েসটাকে সাবজেক্ট করবো, অ্যালাস হিজ ভয়েস উইল বি হেয়ার্ড, আর এই যে বাই আসা লেখার দরকার নেই, এটা কমন হয়ে যাচ্ছে। শান দ্য ইভিল কোম্পানি, শান মানে ত্যাগ করো, তাহলে শান দ্য ইভিল কোম্পানি, খারাপ কোম্পানি, খারাপ সঙ্গ, কুসঙ্গ ত্যাগ করো। এখানে খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ উপদেশ বোঝাচ্ছে, আর উপদেশ বোঝাচ্ছে তাই আমরা করব শুড বি, ইভিল কোম্পানি শুড বি শান্ট, শুড বি ভার্বের থার্ড ফর্ম, ইভিল কোম্পানি শুড বি শান্ট। দে ফাউন্ড হিম গিলটি অফ মার্ডার, দে ফাউন্ড হিম গিলটি অফ মার্ডার, তাই এক্ষেত্রে কী করবো, হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ মার্ডার বাই দেম, হি ওয়াজ ফাউন্ড গিলটি অফ মার্ডার বাই দেম। আই স হিম ওপেনিং দ্য বক্স, একটু অন্যরকম, দেখো এখানে পার্টিসিপেল রয়েছে, ওপেনিং দ্য বক্স, বক্সটা খুলতে দেখলাম, এক্ষেত্রে কী করবে, আই স হিম, আমরা অনেক সময় করি দ্য বক্স ওয়াজ বিং ওপেন্ড বাই, এইরকম না করে দেখবে আই স হিম, আই স হিমটা এখানে লেখার দরকার নেই, আই স দ্য বক্স বিং ওপেন্ড বাই হিম, তাহলে আই স হিম ওপেনিং দ্য বক্স, আই স দ্য বক্স বিং ওপেন্ড বাই হিম। আচ্ছা পরেরটা দেখো, হি স দ্য ম্যান ওপেনিং দ্য ডোর, হি স দ্য ম্যান ওপেনিং দ্য ডোর, হি স দ্য ডোর বিং ওপেন্ড বাই দ্য ম্যান, হি স দ্য ডোর বিং ওপেন্ড বাই দ্য ম্যান। হি কিল্ড হিমসেলফ, দেখো এখানে সেলফযুক্ত প্রোনাউন রয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, এক্ষেত্রে নিয়ম দেখবে, হি কিল্ড হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, অর্থাৎ এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা কিন্তু অবজেক্ট ফর্মেই থাকবে, অবজেক্ট ফর্মে সেটাই থাকবে, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, অর্থাৎ হিমসেলফকে সাবজেক্ট করলে হি হবে, এই যে আই হেল্প মাইসেলফ, মাইসেলফকে সাবজেক্ট করলে আই হবে, তাহলে আই হেল্প মাইসেলফ, আই ওয়াজ হেল্পড বাই মাইসেলফ, আই ওয়াজ হেল্পড বাই মাইসেলফ। উই ডিড দিস আওয়ারসেলভস, উই did this ourselves, this was done by ourselves, this was done by ourselves. The cow is milking, আরও একটা নিয়ম দেখো, the cow is milking, the cow is being milked, the cow is milking, the cow is being milked. The drum is beating, the drum is being beaten. I bade him go, he was bidden to go, he was bidden to go, এখানে থার্ড ফর্ম bidden. I have made her sing a song, she has been made to sing a song, she has been made to sing a song. এই যে হার সিং এ সং, সিংটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আর বেয়ার ইনফিনিটিভ নর্মাল ইনফিনিটিভ হয়ে গেল, টু সিং হয়ে গেল। দে হ্যাভ ব্রট নিউজ ফর ইউ, দে হ্যাভ ব্রট নিউজ ফর ইউ, নিউজ হ্যাজ বিন ব্রট ফর ইউ বাই দেম, লিখলেও হবে না লিখলেও হবে, নিউজ হ্যাজ বিন ব্রট বাই দেম ফর ইউ। I received summons yesterday, summons were received yesterday. He has repaired his quarters, his quarters has been repaired by him, his quarters has been repaired by him. Which book do you like most?
হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, হুইচ বুক থাকবে, দেখো হুইচ বুক ইজ লাইকড মোস্ট বাই ইউ, হুইচ বুক ইজ লাইকড মোস্ট বাই ইউ, হু ডিড দিস ওয়ার্ক, বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান, বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান। নেক্সট দেখো হোয়াট আর ইউ টিচিং, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ বিইং টট বাই ইউ, হোয়াট ইজ বিইং টট বাই ইউ। এখানে অবজেক্ট যেহেতু নেই, কারণ হোয়াট দিয়ে সেন্টেন্স থাকলে সাধারণত অবজেক্ট থাকে না। হু হ্যাজ টট ইউ ইংলিশ, বাই হুম ওয়ার ইউ টট, সরি এটা বাই হুম হ্যাজ ইউ বিন টট, হ্যাজ বিন হবে, এটা ভুল হয়েছে, তাহলে বাই হুম হ্যাভ ইউ বিন টট ইংলিশ, বাই হুম হ্যাভ ইউ বিন টট ইংলিশ। হুম ডু ইউ লাইক মোস্ট, হু ইজ লাইকড মোস্ট বাই ইউ, দেখো হুম থাকলে আমরা হু করব, হু ইজ লাইকড মোস্ট বাই ইউ। হোয়াট আর ইউ, হোয়াট ইজ হি টিচিং ইউ, হোয়াট আর ইউ বিং টট বাই হিম। হোয়াট কস্ট দিস লস, বাই হোয়াট ওয়াজ দিস লস কস্ট, বাই হোয়াট ওয়াজ দিস লস কস্ট। নোবডি ক্যান মেন্ড দিস ওয়াল, দিস ওয়াল ক্যান নট বি মেন্ডেড, এই নোবডি বাই নোবডি এটা লিখতে হবে না, কমন হয়ে যাচ্ছে, তাহলে দিস ওয়াল ক্যান নট বি মেন্ডেড। নেক্সট সামবডি হ্যাজ স্টোলেন মাই বুকস হ্যাজ বিন স্টোলেন, দেখো সামবডি আর দরকার নেই, ইনডেফিনিট প্রোনাউন। ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি শুড বি ডান, সামবডি টোল্ড আস টু ওয়েট আউটসাইড, we were told to wait outside, we worship God is worshipped by us, we worship God, আমরা ঈশ্বরকে পূজা করি, God is worshipped by us. Some people has seen ghosts has been seen, দেখো ঘোস্টটাকে সাবজেক্ট করে দিলাম, ghosts has been seen by some people, ঘোষটাকে সাবজেক্ট করলাম, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই হ্যাজ বিন সিন হলো, আর বাই দিয়ে সাম পিপল এটা না লিখলেও হবে, তাই ঘোস্ট হ্যাজ বিন সিন দিয়ে আমরা শেষ করে দিতে পারি, ঘোস্ট হ্যাজ বিন সিন।